এই তো সেদিন ইরানের রাস্তায় আগুন, বিক্ষোভ, সংঘর্ষ আর অভিযোগ উঠেছিল এসব সহিংস আন্দোলনের পেছনে আছে আমেরিকার প্রকাশ্য ইন্ধন। তেহরান যখন তীব্র ভাষায় নিন্দা জানায়, শুরু হয় দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য। উত্তেজনা এমন জায়গায় পৌঁছায় যে যুক্তরাষ্ট্র ইরান উপকূলের কাছে বিশাল নৌবহর পাঠায়, এমনকি বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনও হাজির। আশঙ্কা তৈরি হয়েছিল আমেরিকা হয়তো ইরানে হামলা চালাবে, কিন্তু এবার দেখা গেল একদম উল্টো চিত্র। ওমানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা হয়েছে, যাকে ইরান বলছে শুভ সূচনা। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ওমানি মধ্যস্থতায় এই বৈঠক হয়। ইরানের প্রধানমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আলোচনা ছিল একান্তভাবেই পারমাণবিক ইস্যু নিয়ে। এখন উভয় পক্ষই সলা পরামর্শের জন্য নিজ নিজ রাজধানীতে ফিরে যাবে এবং আলোচনা চলতে থাকবে। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার। তবে সবচেয়ে উল্লেখযোগ্য উপস্থিতি ছিল মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুপারের, যা এই আলোচনার পেছনে সামরিক গুরুত্ব স্পষ্ট করে। ইরান শুরু থেকেই চেয়েছিল আলোচনা যেন শুধু পারমাণবিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু যুক্তরাষ্ট্র চাইছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে দেয়া সমর্থনের বিষয়টিও আলোচনায় আসুক। বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বড় কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও ট্রাম্প নিজেই বলেছেন, ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি, তবে এখানেই নাটকীয়তা। আলোচনা চলার মধ্যেই ট্রাম্প ইরানকে নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন, যেখানে বলা হয় যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে তাদের ওপর যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে। অর্থাৎ আলোচনা আর চাপ দুইটা একসঙ্গে চলছে। রয়টার্স জানিয়েছে, আলোচনায় মূলত পরমাণু ইস্যুই ছিল, ব্যালিস্টিক মিসাইল প্রসঙ্গ তোলা হয়নি। ইরান বৈঠকে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী নিজেদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না, তবে বিকল্প কোনো বিবেচনায় ছাড় দেওয়ার ইঙ্গিত আছে। আরাকচি বলেছেন, দুই পক্ষের মধ্যে অনাস্থার আবহ ছিল, সেটা জয় করতে হবে, তবে ফল পেতে হলে হুমকি ও চাপ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। এখন প্রশ্ন, কোন জুজুর ভয়ে হঠাৎ আমেরিকা উত্তেজনার পথ ছেড়ে আলোচনায় ফিরল, নাকি বাস্তবে ইরানই প্রমাণ করল হুমকি দিয়ে নয়, শেষ পর্যন্ত ইরানের শর্তেই আলোচনার টেবিলে বসতে হয়। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।